হরে কৃষ্ণ। শুধু 3 মাস যদি এই কথাগুলো পালন করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি যদি না হয় আমার নামটা পরিবর্তন করে দেবেন। আমার নাম সঞ্জীবন দাস। 3 মাস আপনার স্বামীর কথা অনুযায়ী চলবেন, ওর উপরে কোনো কথা বলবেন না, ওর সাথে তর্ক করবেন না, ওর নামে নিন্দা করবেন না কারো কাছে। দ্বিতীয় হচ্ছে আপনি শুদ্ধতা নিয়ম মেনে চলবেন, অর্থাৎ সকাল সকাল স্নান করে বিছানাপত্র গুছিয়ে ঘরদোর পরিষ্কার করে ঘরের আশেপাশে যে ঘরের পিছনে আছে, ঘরের মধ্যে মাকড়সা জাল আছে, এই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং নিজে শুদ্ধ বস্ত্র পরবেন। স্নান করার পরে সেই বাসি কাপড় আর পরবেন না। তৃতীয় হচ্ছে মিথ্যা কথা কারোর সাথে বলবেন না। নিজের সন্তানদের এবং বাড়িতে যে গুরুজন আছে তাদের কোনো কটু কথা বলবে না, যে দিয়ে কোনো রকম অপমান বা লজ্জিত কেউ মনে করে ওই সমস্ত কথা বলবে না। মাতা লক্ষ্মী ওই সমস্ত জায়গায় থাকে না, ওই সমস্ত ঘরে থাকে না যেখানে কারো অপমান হয়, যেখানে কারো অবমাননা করা হয়। বিশেষ করে যে ঘরে স্বামীর অপমান করা হয়, স্বামীকে অবমাননা করা হয়, মাতা লক্ষ্মী তার উপরে কোনোদিন কৃপা করেন না, সেখানে থাকে না। আপনি জানেন না হয়তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, এই প্রকৃতির মধ্যে, এই বায়ু আকাশ জল সূর্যের তাপের মধ্যে কি আছে এবং আপনার শরীরের মধ্যে কি বর্তমান আছে, আপনি সেটা বুঝতে পারবেন না। সেটা ধীরে ধীরে পরে বুঝতে পারবেন। চাইলে কমেন্ট করবেন, আমি আপনাকে বলে দেব। কিন্তু আপাতত আপনি এই গরিবী থেকে মুক্তি পাওয়ার জন্য এবং একটু সুখে জীবনযাপন কাটানোর জন্য আপনি শুধু এই কাজটা 3টা মাস করে দেখুন, আপনি 1 মাসে প্রমাণ পেয়ে যাবেন। এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বলেছি, আপনি যতক্ষণ আপনার রজস্বল হবে কমসে কম 7 দিন আপনি মিলন করবেন না। এবং এই 7 দিনের মধ্যে প্রথম 3 দিন, এই প্রথম 3 দিন স্বামীর সাথে শোবেন না বা স্বামীকে স্পর্শও করবেন না। যতটা হয় আপনি চুপচাপে থাকবেন, কথাবার্তা না বলা সবচেয়ে ভালো। কেন ওই সময়ে স্ত্রীদের শরীরের মধ্যে পাপ বাস করে। ওর সাথে কথা বলা, ওর সাথে সংস্পর্শে আসা, ওকে দর্শন করা, ওই সমস্ত কিছু পাপ অন্য কারো লাগে, সামনে বাড়ার লাগে। অর্থাৎ ওই সময়টা যদি আপনি আলাদা থাকতে পারেন বা একাকী থাকতে পারেন বা কথা না বলতে পারেন বা আপনার বস্ত্র আদি কেউ টাচ না করে, তাহলে কিন্তু বাড়ির বাকি লোকগুলো একটু ভালো থাকবে, সুখে থাকবে। এই সমস্যা যদি পারেন ধ্যান দেবেন, অকারণে কারোর সাথে মিশবেন না, বাড়ির বাইরে যাবেন না এবং জামা কাপড়টা একদম গুছিয়ে রাখবেন যেন আপনার জামা কাপড়ের সাথে অন্য কারো টাচ না হয়ে যায়। হরে কৃষ্ণ। আরো এর মধ্যে অনেক কিছু কথা আছে যেগুলো ভবিষ্যতে জানতে পারবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।